হ্যালো ভিউয়ার্স, কর্পোরেট সলিউশনের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিফাতুল্লাহ সুমন আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা ফ্রিল্যান্সিং সেক্টরে নতুন এবং যারা ফ্রিল্যান্সিং সেক্টরে আপনারা কাজ করতে চান, আমাদের দেশের অনেক তরুণ এবং বর্তমান সময়ের যদি চিন্তা করি, অনেক চাকরিজীবী এবং গৃহিণী সবাই কিন্তু এখন ফ্রিল্যান্সিং এর দিকটা খুব বিবেচনায় রেখেছেন। তাদের জন্য আমার আজকের এই পরামর্শ, আশা করি আপনাদেরকে ছোট্ট পরিসরে আমি কিছু পরামর্শ দিতে পারবো। আপনাদের এই ফ্রিল্যান্সিং সেক্টরগুলোতে কাজ করার জন্য আমাদের যেটা সবচেয়ে বড় প্রবলেম বাংলাদেশের, সেটা হলো যে আমাদের ধৈর্য। আমরা কিন্তু অযথা অনেক সময় বিভিন্ন কারণে, বলেন ফেসবুক বলেন অন্যান্য সোশ্যাল মিডিয়ার পিছনে কিন্তু অনেক সময় আমরা ব্যয় করি অযথা। সো আমরা এই যে আমাদের প্রতিনিয়ত বা প্রত্যেকটা দিনের যে রুটিন ওয়ার্কস, যেমন আমরা যারা চাকরিজীবী বা যারা স্টুডেন্টস, চাকরিজীবী যারা যে সময়টুকু আমরা জব করি তার পরেও যে আমাদের অবসর সময়টা থাকে, সেই সময়টা যদি আমরা কাজে লাগাই, কাজে লাগিয়েও আমরা চাইলে ফ্রিল্যান্সিং করে একটা এক্সট্রা অ্যামাউন্ট আমরা আর্ন করতে পারি। এবং যারা স্টুডেন্টস তারা অনেকেই আছেন যারা ক্লাসের পরে অনেক অবসর টাইম পান, বাট সেই অবসর টাইমগুলো আপনারা আপনাদের ফ্রেন্ডসদের সাথে এদিক সেদিক ঘোরাফেরা করে বা আড্ডা মেরে আপনার সময়টাকে কিল করেন বা নষ্ট করেন। তো তাদের জন্য আমার সাজেশন যে এই সময়টুকু আপনারা যদি অ্যাটলিস্ট এই ফ্রিল্যান্সিং এর বিষয়টার উপরে আপনারা একটু নজর দেন, তাহলে আশা করি আপনারাও এখান থেকে একটা এক্সট্রা মানি আর্ন করতে খুব একটা যে কঠিন সেটা কিন্তু না। বাংলাদেশ ফ্রিল্যান্সিং এর সেক্টরের অনেক দূর এগিয়ে গেছে। আপনারা জানেন বাংলাদেশে এটা আজকের বর্তমান সময়ে আমরা যদি 2017 এর কথা চিন্তা করি, বাংলাদেশ কিন্তু এখন বিশ্বের দ্বিতীয়তম স্থানে অবস্থান করতেছে ফ্রিল্যান্সিং এর ব্যাপারটায়, রেভিনিউর দিক থেকে এবং ওয়ার্কার্স এর দিক থেকে। সো এত বড় বড় কান্ট্রি ওয়ার্ল্ডের আছে, তারপরেও কিন্তু আমরা সেখান থেকে আমাদের বাংলাদেশি তরুণরা এবং গৃহিণী যারা আছেন এবং অনেক চাকরিজীবী ওই ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করে আসতেছেন অনেকদিন যাবৎ, তাদের এই অক্লান্ত প্রচেষ্টায় এবং ডেডিকেশন প্রফেশনালিজমের কারণেই কিন্তু আমরা বিশ্ব দরবারে দ্বিতীয় স্থান অবস্থান করে আছি এখন ফ্রিল্যান্সিং এর দিক থেকে। সো কিভাবে আচরণ আমরা কাজের কথা চলে আসি যে ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করবেন, এই কোশ্চেনটা এ পর্যন্ত আমি যত জায়গায় বিভিন্ন সময় সেমিনার বা স্টুডেন্ট ক্লাস করাচ্ছি বা যেখানেই আমি যাচ্ছি না কেন, সবার কিন্তু একটা কোশ্চেনই থাকে যে আমি মোটামুটি সব ধরনের কাজই জানি এবং কিভাবে আসলে ফ্রিল্যান্সিং সেক্টরে আমি ইন করব বা ফ্রিল্যান্সিং সেক্টর নিয়ে আমি কাজ করব, এই ধরনের ভালো একটা গাইডলাইন আমি পাচ্ছি না বা আমি বুঝে উঠতে পারতেছি না। তো তাদের জন্য একদম বিগিনার যারা একদম নিউলি আপনারা ফ্রিল্যান্সিং সেক্টরে ইন করতে চান বা ফ্রিল্যান্সিং কাজ করতে আগ্রহী, তাদেরকে আমি আজকের ছোট ছোট কিছু টিপস আমি দিতে চেষ্টা করব আপনাদেরকে। ধরুন আপনি ফ্রিল্যান্সিং করবেন এই ইচ্ছা যদি আপনার থাকে, তাহলেই হলো। শুধুমাত্র আপনার যেটা দরকার, আপনার বাসায় একটা ডেস্কটপ অথবা ল্যাপটপ এবং একটা ইন্টারনেট, একটা ইন্টারনেট, ভালো একটা স্পিডের একটা ইন্টারনেট কানেকশন। এই রিসোর্স বলতে এটাই। আর হলো আপনার এর মধ্যে আপনার মাইন্ডসেট করতে হবে, ধৈর্য ধরতে হবে এবং আপনাকে একটা অধ্যবসায় করতে হবে। এই জিনিসগুলো যদি আপনার নিজে আপনি করতে পারেন, তাহলে আশা করি আপনার ফ্রিল্যান্সিং সেক্টরে সাকসেস হওয়াটা আপনার জন্য খুব একটা বেশি কঠিন নয়। আমি আমার ব্যক্তিগতভাবে আমার অবজারভেশন বলেন, অ্যানালাইসিস বলেন, যেটাই বলেন না কেন, আমার একটা অবজারভেশন বা অ্যানালাইসিস করে আমি যেটা ফাইন্ড আউট করলাম, ৩ টা স্লটে আমি ভাগ করেছি। যারা একদম কিছুই জানেন না কম্পিউটারে, শুধুমাত্র কম্পিউটার স্টার্ট করতে জানেন এবং টুকটাক এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপরে এইসব ধরনের ছোট ছোট কিছু কাজ আপনার কম্পিউটারে ঘরে বসে করতে জানেন, তাদেরকে আমি যদি ধরি একদম ফ্রেশ বিগিনার, তাদের জন্য আমি একটা টাইম স্লট দিব যে 6 মান্থ। আপনাদেরকে 6 মাস অ্যাটলিস্ট ধৈর্য ধরে বিভিন্ন ধরনের কাজ শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। দেন 6 মাস পরে আমি আশা করি যে আপনারা একটা সাকসেস পাবেন। আমি এটা গ্যারান্টি দিব আপনাদেরকে যে 6 মান্থ যদি আমার গাইডলাইন অনুযায়ী, 6 মাস গাইডলাইন অনুযায়ী আপনারা বাসায় বসে প্র্যাকটিস করেন বা আমার গাইডলাইন অনুযায়ী আপনারা মেনটেন করেন, 6 মান্থ পরে আপনাদের 1 টাকা রেভিনিউ যদি আসে, সেটাও অবশ্যই আপনাকে আসবে, সেই গ্যারান্টি আমি দিব। বাট আপনি 6 মান্থ পরে আপনি কত টাকা ইনকাম করবেন সেটা ডিপেন্ড করবে আপনার সময়ের উপর, আপনার ধৈর্যের উপর এবং আপনার মেন্টালিটির উপর। বাট এই গ্যারান্টি আপনার আমার কাছ থেকে পাবেন যে 6 মান্থ শেষ হওয়ার পরে অ্যাটলিস্ট $1 হোক, $5 হোক বা $100 হোক, একটা যে কোনো একটা অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারবেন। সেকেন্ড স্লটে যেটা আমি বলবো, যারা একটু
একটু মিডল ক্লাসের যারা একটু কাজ ভালো জানেন, যেমন ফর এক্সাম্পল কম্পিউটার চালাতে জানেন, ইমেল জানেন, সোশ্যাল মিডিয়াগুলোতে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, মোটামুটি কম্পিউটারের যে বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো মোটামুটি আপনারা খুব আয়ত্ত করেছেন, তাদেরকে আমি বলবো তাদের সময় লাগবে 4.5 থেকে 5 মাস। 4.5 থেকে 5 মাস আমার গাইডলাইন অনুযায়ী চললে আপনারা আশা করি সাকসেস হবেন। আর লাস্ট যেটা 3 নম্বর স্লট যাদেরকে আমি ভাগ করেছি তারা হলো প্রফেশনাল। প্রফেশনাল বলতে আমি যেটা বুঝাচ্ছি, ধরুন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করতেছেন স্টুডেন্টস বা করেছেন, বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা যে কোনো টেকনিক্যাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, অলরেডি গ্রাজুয়েশন শেষ করছেন বা ডিপ্লোমা করতেছেন বা বিএসসি করতেছেন, হটেভার, তারা একটু অ্যাডভান্স লেভেলের, তারা অলমোস্ট কম্পিউটারের 80% জিনিস আপনাদের কি কি অপারেশনের দিক থেকে আপনাদের এটা অলরেডি আপনারা আয়ত্ত করে ফেলেছেন। তাদেরকে আমি বলবো 3 থেকে 3.5 মাসের মধ্যে আপনারা সাকসেস অর্জন করতে পারবেন, যদি সঠিক পথ মানে সঠিকভাবে আপনারা গাইডলাইনগুলো ফলো করে আপনারা এগিয়ে যান। এখন কোশ্চেন হলো যে ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করবেন সেটার উপরে। আসলে ফ্রিল্যান্সিং একসময় আমরা যখন সেই আজকে থেকে 5, 7 বা 10 বছর আগে যখন ফ্রিল্যান্সিং শুরু করছি, তখন ওয়ার্ল্ডের বা বিশ্বের দরবারে ফ্রিল্যান্সিং কাজ করার লিমিটেশন ছিল অনেক। অল্প কিছু ট্রাস্টেড সাইট ছিল, যে সাইটগুলোতে আমরা কাজ করতাম এবং সেটা এক একটা কাজ পেতে আমাদের অনেক কষ্ট করতে হতো, বিট করতে হতো, অনেকগুলো কম্পিটিটরদের সাথে আমাদেরকে কি করতে হতো, চ্যালেঞ্জ করতে হতো, তাদের থেকে আমাদের কাজটা আমাদের যোগ্যতা প্রমাণ করে তারপর কাজগুলো আমাদেরকে নিয়ে আসতে হতো। সো এখনকার সময়ে বা এখন কিন্তু প্রচুর পরিমাণে প্ল্যাটফর্ম আছে ফ্রিল্যান্সিং শুরু করার জন্য। এখন শুধুমাত্র যে আপনি ওই মার্কেট প্লেস বা ওই মার্কেট বা ওই ওয়েবসাইটগুলোর উপরে নির্ভরশীল হতে হবে যে আমি একটা বায়ারের কাজ বিড করতেছি, বিড করব, আদৌ সে আমাকে কাজ দিবে কিনা, তার জন্য ওয়েট করতে হবে। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু এখন অনেকটাই কমে গেছে, কারণ এখন প্রচুর পরিমাণে রিসোর্স আছে, অনেক ধরনের আপনার ডান পাম বলেন যেটাই বলেন, সামনে পিছনে প্রচুর পরিমাণে কাজের শেষ নেই। আপনার মার্কেট প্লেসও বেড়ে গেছে, অনেক ওয়েবসাইটও বেড়ে গেছে, অনেক কোম্পানিও বেড়ে গেছে এবং ওয়ার্কার্সও বেড়ে গেছে, এবং সেই সাথে সাথে কাজের ধরনও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন শুধুমাত্র নির্ভরশীল ওই যে কোনো বায়ারের উপর নির্ভরশীল হতে হবে আদৌ সে আমাকে কাজ দিবে কিনা, তার সাথে ফাইন্যান্সিয়াল ম্যাটার নিয়ে আমার সাথে ম্যাচ করতেছে কিনা, সেই বিষয়টির উপর নির্ভরশীল হতে হয় না। বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং কাজ আপনারা চাইলে করতে পারেন। তো আজকে আমি কয়েকটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল ধরুন, আপনি যদি চান আপনি ভালো আর্টিস্ট, ফর এক্সাম্পল ধরেন আপনি একজন ভালো গান করতে জানেন বা নাচতে জানেন বা ভালো অভিনয় করতে জানেন বা আপনি ফানি টাইপের কিছু জিনিস জানেন, আপনার এই জিনিসটাকে ইউজ করেও আপনার এই ক্রিয়েটিভিটি, যে এক্সট্রা ক্রিয়েটিভিটি আপনার ভিতরে আছে, সেই জিনিসটাকেও কিন্তু আপনি ইউজ করে আপনি যদি চান যে ফ্রিল্যান্সিং করবেন, সেটা আপনি করতে পারেন।